সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট মিষ্টি একটি আপুর সাথে, পর্দাশীল আপু পর্দা করে ছবি পাঠিয়েছে, সেটা অনুসারে বললাম। এই আপুটি তারপরও এত পর্দা সত্ত্বেও কেন প্রতিবেদনে আসছে, বিস্তারিত ভিডিওতে থাকবে, আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু, ভালো আছেন? এই তো ভাইয়া, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার? জি, এটা আমার ছবি। আপনি এত পর্দা করেন, এত পর্দা করা সত্ত্বেও আপনি প্রতিবেদনে কেন আসলেন বলেন? ভাইয়া, আমি আমার আসছি প্রতিবেদনে। কেন আসছি? কারণ প্রতিবেদন তো কেউ এমনি এমনি আসে না, বিপদে পড়ে আসে। আমি খুব বিপদে পড়ে আছি। তো আমার বাবা মা কেউই নাই, আমি একটা ভালো মানুষের সন্ধানে আসছি, যে তার হাত ধরে আমি সুখে দুঃখে দিন কাটাতে পারবো, দুবেলা দিন মতো ভাত খেয়ে তার সাথে আমি থাকতে পারবো। একটা দায়িত্বশীল মানুষ চাচ্ছি যে আমার পাশে থাকবে। বুঝতে পারছেন? এই জন্য প্রতিবেদনে আসছি। আচ্ছা, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে, ওনার পরিবারে বাবা মা কেউ নাই। উনি পর্দা করে সবসময়ই। উনি একটা মানুষ চাচ্ছে যে তাকে হেফাজতে রাখতে পারবে, মনের মতো মানুষ, যাকে জীবন সাথী করা যায়, যদি পায় তাহলে উনি বিয়ে করবে শরীয়ত অনুসারে। আমি কি ঠিক বললাম? জি ভাইয়া। এর জন্য উনি প্রতিবেদনে আসছে। তবে আমি আন্তরিকভাবে দুঃখিত, কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নিয়ম কানুন মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আমি ভিডিওতে নিতে পারবো না। আপনারা পরবর্তীতে অবশ্যই ওনার কাছ থেকে জেনে নেবেন। বিস্তারিত কিছু কথাবার্তা ভিডিওতে আলাপ থাকছে, অবশ্যই ভিডিও কন্টিনিউ করতে থাকবেন আপনারা। আচ্ছা, আপনি বলছিলেন আপনার বাবা মা কেউ নাই। আপনার বাবা মা কোথায় ভাই? আমার বাবা মা মারা গেছে ভাই। দুজন মারা গেছে? জি, কার অ্যাক্সিডেন্টে কাছে মারা গেছে। থাকেন? এখন থাকি আমি খালার কাছে, খালার কাছে থাকি। আপাতত নদের মাধ্যমে থাকতেছি। আপনার বাবা মা হচ্ছে অ্যাক্সিডেন্টে মারা গেছেন, এখন খালা খালুর কাছেই থাকেন? জি। আপনি পড়াশোনা করছেন ভাই? জি, আমি পড়াশোনা করতেছি। মাদ্রাসা লাইনে করছি, এখন অফ আছে আপাতত। মাদ্রাসা লাইনে লেখাপড়া করছিলেন, এখন কতটুকু পড়ছিলেন? আমি 9 পর্যন্ত পড়াশোনা করছি। কি করেন এখন বর্তমানে? বর্তমানে কিছু করি না, বাসায় আছি। বাসায় আছেন। বয়স কত আপনার? আমার বয়স 19 বছর। আহ, এই যে আপনি প্রতিবেদনে আসলেন, আপনার বাবা মা কেউ নাই, একটা ভালো মানুষের আশা। আচ্ছা ধরেন ভালো মানুষ পাইলেন প্রতিবেদনে, কিন্তু মানুষের বয়সটা একটু বেশি হলো বা দেখতে কালো হলো, আপনি তো সুন্দরী, চোখ দেখে বোঝা যায়, তো কালো হলো অথবা মনে করেন যে বয়স বেশি হলো বা আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? ভাইয়া, আপনি বয়সের কথা বলেন। বয়স তো এখন কি বলবো, আমি সুন্দর হলে তো আর সবকিছু হয় না। একটা ভালো মনের মানুষের দরকার, একটা ভালো মনের মানুষ চাচ্ছি আমি। তার বয়স হলো কোনো সমস্যা নাই, যদি আমাকে সে রাখতে পারবে, সেইভাবে রাখতে পারবে, আমার কোনো প্রবলেম নাই। আর সে যদি আরেকটা বিয়ে করে থাকে, সে রীতি অনুযায়ী তো হাদিসের 4টা বিয়ে করা জায়েজ আছে। এখন যদি সে আমাকে ভালো মতো রাখতে পারে, আমার দায়িত্ব নিতে পারে, তো আরেকটা বিয়ে করলে আমার কোনো সমস্যা নেই। মানে বয়স কোনো ব্যাপার না বা বিয়ে করে থাকলেও ব্যাপার না, আপনার হচ্ছে যে আপনার যে হেফাজতে রাখতে পারবে, দায়িত্ব নেবে, পাশে থাকবে, এমন একটা মানুষ পেলেই আপনি খুশি। জি, জি। আপনি আগে কখনো প্রতিবেদন করছিলেন? না ভাই, আমি আগে কখনো করিনি। আচ্ছা, দেখতে দেখতে শেষ প্রান্তে চলে আসছি ভিডিওর, আর কিছু বলবেন? ভালো থাকবেন, আর আমাকে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না। যদি কারো ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আর এটাই বলার, আমাকে কেউ বাজে কমেন্ট করবেন না। যদি আপনাদের হাত বাড়ানো থাকে, পাশে থাকার ইচ্ছা থাকে, সাহায্য দরকার না, আমার ভালো একটা মানুষ দরকার যার হাত ধরে আমি থাকতে পারি। ভালো মনের মানুষ চাই। যদি ভালো মনের মানুষ হিসেবে কেউ আমার সাথে কথা বলতে চায়, যোগাযোগ করতে চায়, তাহলে এই নাম্বারে কথা বলতে পারেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে কথাগুলো গুছাইয়া বলার জন্য। দর্শক শ্রোতা, আপনারা ওনার কথা শুনছেন, শুনে যাদের একান্ত ভালো লাগছে, ওনার সাথে যোগাযোগ করতে চান বা ওনার সম্পর্কে আরো কিছু জানতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে রাখতে পারেন, একটা শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিতে পারেন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিতে পারেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, এর জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।